হ্যালো বন্ধুরা, আমি সালমান বিশ্বাস আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি মড পাই। এটা একটি নতুন ডিজার্ট। তো এটা বানানোর জন্য আমাদের লাগবে 180 গ্রাম ময়দা এবং 55 গ্রাম চিনি, 1 গ্রাম লবণ, দুটো ডিম, আর লাগবে 115 গ্রাম বাটার। 115 গ্রাম বাটার লাগবে। তো এতে আমি চিনিটা প্রথমেই মিক্সারে পিষে নেব, গুঁড়ো করে নেব যাতে ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। তো এর জন্য আমি সর্বপ্রথমে 180 গ্রাম ময়দা নিয়েছি। এর ভিতরে মিক্স করব 55 গ্রাম চিনি, তারপরে 1 গ্রাম লবণ। তো লবণ আর চিনিটা যাতে লবণ, চিনি আর ময়দা ভালো করে মিক্স করে নেব হাত দিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে এর সাথে মিক্স করব 115 গ্রাম বাটার, আর তারপরে মিক্স করব দুটো ডিম। তো ডিমটা আমি আগে থেকেই ভেঙে ভালো করে গুলে রেখে দিয়েছি, মিক্স করে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুটো ডিম আর বাটার এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে মিক্স করছি। তো এটা আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাত দিয়ে মিক্স করছিলাম, সেজন্য ভালো হচ্ছিল না। তো পরে আমি আমার একটা শেফকে ফোনটা দিয়েছি, আমার শেফটা আমাকে হেল্প করেছে। তো আমিও এবার এক হাত দিয়ে বোল ধরলাম আর এক হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মিক্স হয়ে গিয়েছে। এরপরে এটাকে ভালো করে ক্লিন র্যাপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একটা বলের মতো বানিয়ে ফেলেছি। তো এটা এবার কিছুক্ষণের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে, কারণ এটা নরম আছে, নরম থাকলে বেলতে অসুবিধা হবে। তো ডিপ ফ্রিজে রেখে দিলাম, শক্ত হয়ে যাবে। শক্ত হয়ে যাওয়ার পরে 2 ঘন্টা পরে বার করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বার করে নেওয়ার পরে এবার আমি এটাকে বানাবো, মড পাইটা আমি বানিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালোই শক্ত হয়ে গেছে, বেলতে ভালোই সোজা হবে। তো দেখতে পাচ্ছেন আমি এক টুকরো কেটে নিয়েছি। তো এটা এবার আমি বেলার জন্য ময়দা লাগিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন ভালো করে কি সুন্দর করে বেলে নিয়েছি। তো এটা ভালো করে বেলে নেওয়ার পরে আমি একটা রিংয়ের ভিতরে এটাকে শেপ দেওয়ার জন্য রাখবো। তো রিংটা আমি আগে থেকেই প্রথমে সিলভার ফাইলের ভিতরে বানিয়ে নিয়েছি রিংটা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন রিংটা। তো রিংয়ে হালকা বাটার লাগিয়ে নেব যাতে করে এটা ওভেনের ভিতরে গিয়ে গরম হয়ে যাওয়ার পরে লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন এটা আমি রিংয়ের ভিতরে ময়দাটা, মড পায়ের ডোটা আমি ভালো করে রিংয়ের ভিতরে বসিয়ে নেব, সেট করে নেব যাতে করে এর আকারটা খুব সুন্দর আসে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভালো করে সেট করে নিচ্ছি। হাত দিয়ে চেপে দিলে ভালো বেশ আকার আসবে, ভালো লাগবে দেখতে। তো এর উপরটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি মটর রেখে দিচ্ছি উপরে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মটর রাখা হয়ে গেল। তো এবার এটাকে সাইডেরগুলোকে কেটে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ওভেনের ভিতরে রেখে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এটা কেটে ছেটে নিয়ে এবার ওভেনের ভিতরে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি এটাকে বার করে রেখে দিয়েছি, কারণ ভিতরে আরও একটা ছিল সেটা পুড়ে যাবে বলে ওটাকেও আমি বার করে নিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বার করে নিয়েছি। এবার এটা খুবই গরম ছিল, তো হাত দিতে ভয় লাগছিল, হাতে গরম লাগবে সেই কারণে। তো দেখতে পাচ্ছেন এটা আমি হাতে তুলে নিয়েছি। এবার আমি মোটরগুলো বার করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি বার করে নিয়েছি। বার করে নেওয়ার পরে আমি মোটরগুলো বার করছি। এরপরে এটা ভিতর থেকে কাঁচা থাকার কারণে আবার আমি কিছুক্ষণ পিৎজা ওভেনের ভিতরে রেখে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আবার অন্য একটা বার করে নিয়েছি।
তো এটা ভালোভাবেই হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর লাগছে দেখতে, একদম বাটির মতো কি সুন্দর গোল হয়েছে, একদম শেপটা দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি এটাকে বানিয়ে নেওয়ার পরে এখন হালকা নরম আছে, সেই জন্য আমি ওটাকে পিৎজা ওভেনের উপরে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো বন্ধুরা আমাদের মট পাইয়ের টোস্টটা রেডি হয়ে গেছে। তো এবার আমাদের অর্ডার এসছে, তো এর জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের উপরে হালকা চকলেট সিরাপ দিয়ে ভালো করে ব্রাশ করে নিচ্ছি, ভালো করে গার্নিশ করে নিচ্ছি দেখানোর জন্য, তো সুন্দর করার জন্য। তো একটা ব্রাউনি নিয়েছিলাম, আমি আগেই বলেছিলাম একটা ব্রাউনি লাগবে, তো ব্রাউনিটা মাইক্রো ওভেনে গরম করে নিয়েছি ভালো করে চকলেট সিরাপের সাথে মিক্স করে। মট পাই যেটা আমি বানালাম একটু আগেই, তো এটা এই ঠোসের ভিতরে মট পাই মানে ব্রাউনি এবং সুগার সিরাপটা ভালো করে মিক্স করে নিয়ে গরম করে মট পাইয়ের ঠোসের ভিতরে রেখে দেব। এরপরে এর চারি সাইডে চকলেট সিরাপ লাগিয়ে দেব। এরপরে আমাদের এটা রেডি, মট পাই রেডি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি চারি সাইডে ফাঁকাটা পূরণ করার জন্য চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। তো এবার আমাদের মট পাই রেডি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্লেটের উপরে রেখে দিলাম। তো প্লেটটা আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার জন্য এর উপরে আমি রেখে দিলাম আলমন্ড কেটে, চপ করে ভালো করে কেটে এটা পিক আপ করে দিলাম। এটা